गाड़ी को आगे रहना पड़ेगा। हाँ तो ये दाड़ा दो गाड़ी হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরও একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে হচ্ছে 11ই মে 2026। এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5:23। এই যে, তো আমাদের তো প্ল্যান ছিল সকাল 4টের সময় বেরোনো, কিন্তু বেশ খানিকটা লেট হয়েই গেল। তো এর আগের ভিডিও শেষটুকু যদি আপনারা দেখেন তো মনে থাকবে যে আমরা চা কেনার জন্য এই সাই প্যালেস, আমাদের যে হোটেল, তার থেকে আরও 12 কিলোমিটার মতো এগিয়ে সামনে চলে গিয়েছিলাম। তো সেই চায়ের দোকান থেকে আরও 12 কিলোমিটার পরে সব থাকার স্টেগুলো ছিল, কিন্তু ইনাদেরকে যেহেতু ফোনে আগে থেকে বলে দিয়েছিল এবং আগে থেকে পেমেন্ট নেননি ওনারা, ওর মুখের কথাতেই ঘর রেখে দিয়েছে, তখন ও বললো যে না আর ওটা করবো না, চলো আবার ফিরে যাই। তো আমরা ফিরে এসেছিলাম। এনিওয়েজ, এখন কতক্ষণ দেখাচ্ছে ওর সময়? 12 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, 5টা ওই 6টা নাগাদ পৌঁছবো আর কি এস্টিমেটেড। কিন্তু আমরা তো দাঁড়িয়ে একটু লাঞ্চ টাঞ্চ করবো, তাহলে তো সময় যাবে। তুমি ধরে রাখো ওই 7টায় পৌঁছবো। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। তো আজকেই আমাদের এই ট্রিপের শেষ দিন, বুঝতেই পারছেন বাড়ি ফিরছি। তো মোটামুটি সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও দেখেননি প্লিজ গোটা সিরিজটা দেখবেন। শুভেন্দু যাবতীয় যে ডিটেল চেষ্টা করেছি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার। তাও যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে, আপনাদের কিছু জানার থাকে, কমেন্ট সেকশন তো খোলাই রইল। আর যারা লাস্ট কিছু মাস ধরে আমাদের ট্রিপ ফলো করছেন তারা মোটামুটি এটা জানেন যে ফেরার দিনটা আমি ব্যাক সিটে চলে আসি। এটা এখন প্রথম দুবার তো ঠিক ছিল, এখন এটা একটা রিচুয়াল হয়ে গেছে, তাই না বল? তো আমি সেই রকম আর কি ব্যাক সিটে বসে গেছি। আর এখন আমরা প্যাকিংটা এত মাইন্ডফুলি করি, ফলত এই পেছনটা দেখুন খুব একটা ভিড় ভাট্টা হয়ে থাকে না। তো ফেরার দিনটা অ্যাকচুয়ালি একটু রিল্যাক্স মোডে থাকি, এখানটা মাঝে মাঝে শুয়েও যেতে পারি। তো সেই জন্যই আমি ব্যাক সিটে চলে এসেছি। সেরকম বলে যেতেও পারি ফ্রন্ট সিট, আবার নাও যেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা মোটামুটি সকালটা একটু এনজয় করুন। ভোরের আলো ছুঁয়ে যায় ঘুম ভাঙা এই শহরটায়, ব্যাগ ভরা কিছু স্বপ্ন নিয়ে পথে নামি দুজনায়। মেঘের গায়ে রোদের ছবি, নদী যেন কোনো এক কবি, অচেনা সব বাঁক পেরিয়ে চলো যায় আমরা হারিয়ে। দিগন্ত ডাকে, বাতাস ডাকে, ডাকে পাহাড়ের গান। যত দূরে যাই না কেন সাথে থাকে পাখির তান। অড কাপল চলেছি নতুন পথে, অজানাকে ভরসা করে শ্বাস নি প্রাণ ভরে। অড কাপল স্বপ্নে ওড়ে আকাশেতে, পাহাড় নদী মেঘের দেশে হারাই ভালোবাসাতে। চলছে একটুখানি চা ব্রেক। এই যে
আমরা এখন ধানতলাতে আছি। এই ভেতর দিয়ে বোতলবাড়ি দিয়ে বেরোনো যায় বেঙ্গল টু বেঙ্গল। আমরা আজকে হাইওয়ে দিয়েই যাবো। এই রাস্তাটা খুব মানে ধানতলা থেকে আপ টু ডালখোলা পর্যন্ত রাস্তার কন্ডিশন ভালো না, এর বড় বড় গর্ত। এই যে বাজার বসেছে নাকি? এটা হচ্ছে হোলসেল মার্কেট, মানে আড়ত টাইপের আর কি। এনাদের বোধহয় নিজেদের জমিতে ফলে নিয়ে এসে এখানে বিক্রি করে। এখানে পাইকারি রেটে কিনে নিল, এবার ও গিয়ে বা সবাই যে যার ভেতরে লোকাল যে বাজারে বাজার বিক্রি বা করবে। ফেরি করে ভ্যানে করে। কিন্তু ফেরি এখন এখানে- গ্রামে অতটা এখনো হয় না। হয় না, না, মানে বাজারেই বসতে হয়। কাণ্ড দেখো। পুরো টোটো মানে সত্যি এই টোল নেওয়ার আগে রাস্তাগুলো দেখা উচিত। ঘড়িতে এখন সকাল 7:37। আমরা ডালখোলা মোড় ক্রস করছি। বাবা কত তরমুজ দেখো, এই সিজনে এখন একটা তরমুজ খাওয়া হয় নিয়ে নেবো, তুলে নেবো রাস্তার ধার থেকে। না, চলো পেরিয়েই যাই। বাজার ওই মুখে বসেছিল, তাও যদি সামনে ফাঁকা জায়গায় দেখি তাহলে একটা নেব। ঠিক আছে। এখান থেকে কতটা দেখাচ্ছে শুভেন্দু? 483 কিলোমিটার, না ঘন্টা সময় 10 ঘন্টা 37 মিনিট। 10 ঘন্টা 37 মিনিট।
আমরা ভেবেছিলাম 4টেই বেরোবো, 4টেই বেরোনো হয়নি, একটু লেট হয়েছে, রোদ উঠে গেছে। আর রোদে ড্রাইভ করা ঠিকঠাক, মানে এসি চলছে, কিন্তু ওই যে যাওয়ার দিন যে দেখছিলেন বৃষ্টি পড়ছিল এই মালদা বাইপাসের ওপরে, আর এটা মেঘলা আকাশ, ওই ড্রাইভে না একটা আলাদা এনার্জি চলে আসে, অনেক কথা বলতে ভালো লাগে। যাই হোক, আমরা এখন মালদা বাইপাস পেরোচ্ছি। সামনে আসছে, মানে সামনে আসবে আর কি কালিয়াচক, তারপরে ফরাক্কা। আমরা এগিয়ে যাচ্ছি কলকাতার দিকে। এখান থেকে আরও দেখাচ্ছে 8 ঘন্টা 12 মিনিট। অনেকটা রিকভার করে ফেলেছি। একটু আগে পর্যন্ত 6:44 দেখাচ্ছিল, এখন 6:04 দেখাচ্ছে। মানে লাঞ্চের জন্য যদি 1 ঘন্টা দাঁড়াইও, তাও 7টা সাড়ে 7টার বেশি বাজার কথা না। কটা বাজে এখন? এখন বাজে সবে 9:53, 10টা বাজে। আমরা মালদা ক্রস করছি। তো আমরা এখন পেরোচ্ছি কালিয়াচক। কালিয়াচকের জ্যাম আগের মতোই আছে, কিন্তু হ্যাঁ, কালিয়াচকের 4টে-5টা কাট আগে থেকে যে দেখতে পেতাম ব্যারিকেড, সেই ব্যারিকেড নেই। কিন্তু কালিয়াচকের মুখে যে জ্যামটা হয় সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ ওই যে রাস্তাটা, ওটা দুদিকের রাস্তা এসে মেশে, এবং মালদা জেলার অনেক সুদূর, মানে ভেতরের ইন্টেরিয়র এলাকার লোকজন এখানে আসে শুধুমাত্র কলকাতাগামী বাস ধরবে বলে। তো এক্ষেত্রে কিছু করার নেই। হ্যাঁ, যদি এখানে একটা ফ্লাইওভার হয়ে যায় কালিয়াচক মোড়ের ওপর দিয়ে, তাহলেই এটার সমাধান হয়ে যাবে। নতুন সরকার যদি করে। ঠিক। ওরা ভাবে যে এই ক্যামেরা দিয়ে তো আমরা টাকা কাটছি, এ আবার এই ক্যামেরা দিয়ে কার টাকা কাটছে। না না, এইটা না অনেকে খুব অবাক হয়ে দেখেন। স্লোলি মানুষ জানছে যে না, এইগুলো এখন ডিভাইস এতটাই মিনিমাইজ হয়ে গেছে। বাট স্টিল মানে বিভিন্ন টুরিস্ট স্পটে এগুলো দেখলে সবাই মানে তিলিয়ে ওঠে, টাকা দাও, মানে এটার জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে। বাট এখন ডিভাইস এত অত্যাধুনিক, মানুষ যদি সত্যি একটা ভালো ফোন কিনে নেয়, দরকার নেই সে ফোনেই তুলে নেবে। আমরা শখে এটা ব্যবহার করি, তাই না? সে তো ঠিকই। অনেকেই জানতে চেয়েছিলেন যে ফরাক্কা ব্যারেজের পাশে, মানে নতুন যে ব্রিজটা হচ্ছে আর কি ফরাক্কার, সেটা চালু হয়েছে কিনা। আজকে মে মাসের 11 তারিখ 2026। আজকে 10 তারিখ। ও, আজকে মে মাসের 10 তারিখ 2026। আজকে এখনো পর্যন্ত এই ব্রিজ চালু হয়নি, কিন্তু ব্রিজে মুভমেন্ট করার মতো পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শুধুমাত্র ব্রিজে ওঠার আগে যে ডবল লেন হওয়ার জন্য যে রাস্তাটার সম্প্রসারণ হচ্ছিল, সেইটার একদিকটা এখনো বন্ধ এবং খোঁড়া, ওই রাস্তাটা পুরোপুরি তৈরি হয়। ওটাকে NH-12 সঙ্গে মানে জুড়ে গেলেই ব্রিজটা চালু হয়ে যাবে। আর এই ভোটের পরে এখন ফরাক্কা ব্যারেজ একদম পুরো ক্লিয়ার। আমরা নিজস্ব গতিতে এগিয়ে চলেছি। মালগাড়ি না ওটা? মালগাড়ি, অন্যরকম দেখতে। এই ফুটো ফুটো খাঁচা খাঁচা, তার মানে সবজি পাতি বোধ হয় নাকি, মানে যেটার ভেন্টিলেশন দরকার। ফাঁকা আছে,
খালি কন্টেনার। হ্যাঁ তেল নাও না না। বড় পেট্রোল পাম্প আছে। হ্যাঁ আমরা ক্রস করছি আহিরন ব্রিজ। আর এই আহিরন ব্রিজ কিন্তু ফারাক্কার যে ফিডার ক্যানেল, সেই ফিডার ক্যানেলের ওপর তৈরি। ট্রেন লাইনও আছে। এই পাশ দিয়ে ট্রেন লাইন। না না পাশ দিয়ে তো এই তো আরেকটা। এটা ওইদিকে ট্রেন লাইন। হ্যাঁ চলে গেছে। ঠিক। ও এই রাস্তা লাগাও একটা সিঙ্গেল লাইন আছে। হ্যাঁ, এটা হচ্ছে নিমতিতা যায় যে ট্রেনগুলো। হ্যাঁ 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 ট্রেন এটা দিয়ে আসে। কর্ড লাইন। কর্ড লাইন, ঠিক। তিনটে ওই সোয়া তিনটের যে ইন্টারসিটিটা, হ্যাঁ হাওড়া মালদা, ওইটা হ্যাঁ। এটা দিয়ে। আচ্ছা আচ্ছা। কি হলো রে এখানে? টায়ার ব্লাস্ট হয়ে গেল। বাবা আমি ভাবলাম আমাদের গাড়িতে কিছু হলো বোধ হয়। ছড়িয়ে পড়লো যেন বাবা পুরো ইয়ে হয়ে গেল বোমার মতো বয়স পুরো। সত্যি গরম না? মানে আমি এটা চালাতে চাই, আমি ভাবলাম কি আমাদের গাড়িতে কিছু হলো বোধ হয়। বেশ জোরে শব্দ হয়, আমি কোনোদিন দেখিনি এরকম। চারিদিক হ্যাঁ। ধোঁয়া হয়ে গিয়া। আচ্ছা ওই যে টায়ারটা বাস্ট হলো, হ্যাঁ, তাহলে তাও ট্রাকটা এগিয়ে গেল কি করে? বাকি ট্রাক সাপোর্ট দেওয়ার জন্য টায়ার তো আছে, কিন্তু ওকে এক্ষুনি চেঞ্জ করতে হবে। সে তাহলে ভাবশুবিন্দু এই সমস্ত জায়গায় যখন মানুষ পায়ে হেঁটে পারাপার করে কতটা রিস্ক। হ্যাঁ, একটু চোখে মুখে তো ঢুকে যেতে পারে। এরকম ছাল নেমে যায় এত। আহারে। আমি এরকম দেখেছিলাম। এই টায়ার বাস্ট করে টায়ার বাস করে বিজেপি সেটা পিঠে সম্পূর্ণ লাগলো, তথ্য পিঠে প্রকাশ লাগলো, করেছিল আপনারা দেখুন। ছাল এরকম টেনে গেল। বাবা এখানটা মাঝে মাঝেই এরকম ওয়ান ওয়ে করে। বহরমপুর বাইপাসের কাছাকাছি। এখন বাজে ঘড়িতে 12:25। শুধু অক্সিজেনের ক্যানটা কি হবে আমাদের? ওটা পরের এলিভেশনে আমার কাজে লাগবে। দুটোটা থাকবে থরি। থাকবে, সিল না ভাঙলেই থাকবে। আর নয় বাড়িতে বসে বসে তুই আর আমি টেনে নেবো। যত সব। শুধু টোল অ্যামাউন্টের ব্যাপারে একটু বলে দাও। আমাদের তো অ্যানুয়াল পাস করা আছে, তাই আমাদের এটা 200টা ফ্রি। আমাদের প্রায় ওই এখনো 110টার মতো বাকি থাকার কথা, 90টা আমরা ইউজ করে ফেলেছি। যাক, তো সেই কারণে ওটা থেকেই কাটে এখনো। তবে এই যে শিলিগুড়ি টু কলকাতার অ্যাকচুয়াল টোল কত, যদি আপনি প্রত্যেকটাতে ক্যাশ দিতে চান, বা যদি আপনি ট্যাগ রিচার্জ করে যদি আপনি দিতে চান, তাহলে তার জন্য আপনাকে দেখতে হবে আমাদের কলকাতা টু শিলিগুড়ির আগের যে এপিসোডগুলো আছে, যে রোড ট্রিপগুলো, সেগুলো সেখানে তখন এই পার টোল ধরে টাকার হিসেব দেওয়া হয়েছে। তবে অ্যাপ্রক্স 970 টাকার টোল লাগে। খেয়ে নেবো। লাঞ্চটা করে নিতে হবে, কারণ এরপরে আর সামনে 12:40। এইখানেই ঠিকঠাক একটু ভাত টাত পাওয়া যায়, খেয়েই নি। পুরো তেতে পড়ে যাবে, কিছু করার নেই। এক কাজ করি তো, না তোমার পেছনটা বরং তেতে পড়বে না, সামনেটা পড়বে। তুমি এরকমই থাক। এক
এখন বাজে বেলা 1:17। খেয়ে দে এবার আমরা দিলাম আবার রওনা। কতক্ষণ দেখাচ্ছে শুভেন্দু? 5 ঘন্টা? 5 ঘন্টা 19 মিনিট। ও, সন্ধ্যে 6:30 নাগাদ দেখাচ্ছে পৌঁছে। কত কিলোমিটার দেখাচ্ছে? 232 কিলোমিটার। 232 কিলোমিটার। কি গো, কত দূর এলাম? চলে এসেছি, আর বেশিক্ষণ না। আর এখান থেকে 102 কিলোমিটার। আরো 100 কিলোমিটার। হ্যাঁ, আমরা বড়জাগুলির দিকে এগিয়ে যাচ্ছি। রানাঘাট ক্রস করে গেছি। বড় জাগুলি এসে গেল। ও, এটা আবার ওই রাস্তাটা দিয়েই যেতে হচ্ছে না? হ্যাঁ, আগের দিনও তো এতটা তো ওইখানে এসে ব্রিজটা শেষ ও হয়ে গেল। সরি, হ্যাঁ ঠিক এবার ঠিক। সামনে গিয়ে দেখতে হবে যে ডাউন লাইনে ব্রিজে উঠতে দিচ্ছে কিনা। আচ্ছা, আগের দিন যখন আসছিলাম ডাউন লাইনে কোনো আমি গাড়ি দেখতে পাইনি। হ্যাঁ বুঝতে পেরেছি। এইখান অবধি তো আসতে হয়েছিল, একটু কম ডিস্টেন্স অবধি। যগুলি ফ্লাইওভার লিখেছে, লেটস সি। আগের দিন আমরা উঠে এসেছিলাম ওই ওপর দিয়ে। হ্যাঁ, আপলাইনটা ওপর দিয়ে, ওই কারণেই তো ডাউনের গাড়ি দেখতে পাচ্ছি। আর
এটা দিয়ে নেমে যাচ্ছি। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। এইরকমই পুরো ফ্লাইওভারে ছেড়ে যাক, তাহলে 6 ঘন্টায় শিলিগুড়ি। সবার দিকটাই দেখা হবে, যারা নিচে চলাচল করেন তাদেরও এত গাড়ির প্রেশারটা পোয়াতে হবে না, ঠিকই তাই। তাই না? এবার এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে মিশে যাচ্ছে। মানে পুরো ওই লোকালয়টা আমরা এসকেপ করতে পারলাম। এবং খুব অল্প সময়। হ্যাঁ, এটা আমাদের এই ট্রিপের প্রথম আবিষ্কার আর কি। হ্যাঁ। কবে এটা চালু হয়েছে ঠিক বলতে পারবো না। আচ্ছা, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে যে কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কানেক্ট হয়ে গেছিল, যেটা আমরা দেখিয়েছিলাম হচ্ছে যাওয়ার সময়, কিন্তু ফেরার সময় দেখছি যে ডাউনটা কিন্তু এখনো কানেক্ট হয়নি। তো অতএব সেই বুঝে আপনারা আসবেন, কারণ এখনো সেই দুঃখ শেষ হয়নি। তবে খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাওয়া উচিত। নিচেও কাজ চলছে। হ্যাঁ, যাওয়ার পথ খুলে দিলেও এই কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টর, ফেরারটা তো এখনো তৈরিই হয়নি, পিলার দাঁড়িয়ে আছে শুধু। মানে প্রেশার এত ছিল যে অন্তত যাওয়ার সময়টা সুযোগ করে দিয়েছে। ফেরারটা আপনাকে একটু এইভাবেই আসতে হবে। এই রাস্তা দিয়ে এত জ্যাম, মানে গত 4-5 দিন ধরে পাহাড়ের রাস্তা এমন শাঁসা করে গেছি, হঠাৎ কেমন অস্বস্তি লাগছে। এখানে আবার কি হয়েছে? এখানে কি ট্রাফিক! এই বাবা, নিজের কলকাতা ফিরলে একটা যেমন শান্তি কাজ করে, তেমন কাজ করে একটা আশা যে আবার খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আশা করি এই যে ট্রিপটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই যে পুরো ট্রিপটা, মানে কলকাতা থেকে আমরা যে সিকিম গেলাম এবং সেখানে সিল্ক রুট পুরোটা করলাম, তাতে আমরা মানে মোট এখনো পর্যন্ত গাড়ি চালিয়েছি 1641 কিলোমিটার, প্লাস আরও 17 কিলোমিটার গাড়ি চলে, মানে 1700 কিলোমিটার প্রায় গাড়ি চলেছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই ট্রিপটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সিরিজটা কেমন লাগলো। লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। এটার আলাদা একটা প্লেলিস্ট করে দিচ্ছি। নিজের চেনা জানা বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে ভাবছেন বেরিয়ে পড়বেন, সিল্ক রুট যাবেন, তাদের সঙ্গেও শেয়ার করে রাখুন প্লেলিস্টটা। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের আরেকটা দুর্দান্ত। অড কাপল চলেছি নতুন পথে, অজানাকে ভরসা করে, শ্বাস নি প্রাণ ভরে। অড কাপল স্বপ্নে ওড়ে আকাশেতে, পাহাড় নদী মেঘের দেশে হারাই
ভালোবাসাতে।